আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন, আপনাদেরকে জানাচ্ছি স্বাগত মসজিদ নববীর খুতবার বঙ্গানুবাদ শোনার জন্য। আমি শেখ সাঈদ বিন আব্দুর রশিদ। আপনাদের কাছে আজকে মসজিদ নববীতে যে খুতবাটি প্রদান করা হয়েছে তারই একটি সংক্ষিপ্ত অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি সহজ করেন এবং প্রতিটি কথার মাধ্যমে তিনি যেন আমাদেরকে কল্যাণ দান করেন, আমাদের জীবনকে বরকতময় করেন, আমিন। আজকের তারিখ হচ্ছে 6 মুহররম 1446 হিজরি, 12 জুলাই 2024 ইংরেজি। যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারে দাঁড়িয়ে খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে সুখী দাম্পত্য জীবনে শরঈ নির্দেশনা, অর্থাৎ আমরা কিভাবে সুখময়, আনন্দময়, সফলময় দাম্পত্য জীবন অর্জন করতে পারি সেসব বিষয়ে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মুসলিম নরনারী সবাই আমরা চাই আমাদের জীবনে, বিশেষ করে দাম্পত্য জীবনে যেন সুখ আসে প্রশান্তি, আমরা সবাই চাই। কিন্তু অধিকাংশ মানুষ দাম্পত্য জীবনের ব্যাপারে তারা অসুখী, তারা দুঃখী, বিভিন্ন রকম ফিতনা ফাসাদের মধ্যে তাদের জীবন জর্জরিত। এটা হচ্ছে বাস্তব অবস্থা। তাই আজকের এই খুতবা থেকে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা আমাদের দাম্পত্য জীবনের সমস্যাগুলো কাটিয়ে সুখ অর্জন করতে পারি, পরস্পরের মাঝে আমাদের ভালোবাসা সম্প্রীতি কিভাবে অর্জিত হতে পারে সেই পথ নির্দেশিকা আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, আর আমি যেন আপনাদের সামনে বিষয়টিকে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারি। আল্লাহর কাছে আমি তার আসমা ও সিফাতের উসিলায় প্রার্থনা করে শুরু করছি। সম্মানিত খতিব সাহেব তিনি একটি সংক্ষিপ্ত খুতবা পেশ করার পর তিনি বলছেন যে হৃদয় প্রশান্তি লাভ করে, হৃদয় আনন্দিত হয় এমন একটি অনুষ্ঠান, সেটা হচ্ছে বৈবাহিক অনুষ্ঠান বা বিবাহ অনুষ্ঠান, যার মাধ্যমে কি আসে, মনে প্রশান্তি আসে, হৃদয়ে আনন্দ আসে। তো এই বিবাহের মাধ্যমে একজন যুবক অপর যুবতীর সাথে সে সুদৃঢ় চুক্তিতে আবদ্ধ হয়, সে শরঈ বন্ধনে আবদ্ধ হয় পরিবার গঠন করার জন্য, এভাবে করে ভিত্তি স্থাপন করার জন্য। আর এই স্বামী স্ত্রীর বন্ধনে বা বিবাহ বন্ধনের মাধ্যমে সামাজিক সম্পর্ক সুদৃঢ় হয় এবং রাষ্ট্রের ভিত্তি শক্তিশালী হয়। আর এই যে দুজন তারা একজন আরেকজনকে যে আপন করে নিচ্ছে, বৈবাহিক পবিত্র বন্ধনে তারা আবদ্ধ হচ্ছে, এটা তাদের লক্ষ্য হচ্ছে যে তারা চায় লিহায়াতিন সাঈদাহ, তারা চায় সুখী জীবন। তারা কি চায়? সুখী জীবন গঠন করতে চায়। আর তারা চায় তাহতাদিনু যুররিয়াতান তাইয়্যিবা, তারা পবিত্র বংশধর চায়। তাহলে এই বৈবাহিক জীবনে একটা স্বপ্ন থাকে যে তারা সুখময়, আনন্দময়, প্রশান্তময় জীবন গঠন করবে এবং তারা পবিত্র বংশধর লাভ করবে। এই স্বপ্নটা কিন্তু সবার থাকে। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে যেসব কাজে তাদের জীবন সৌভাগ্যশীল হবে, সুখময় হবে, তাদের জীবন স্থিতিশীলতা লাভ করবে, সেটা হচ্ছে যদি এই বৈবাহিক জীবনের যে আরেকটি মাকসুদুন আযীমুন, একটা বিশাল উদ্দেশ্য আছে,
সেই উদ্দেশ্য যদি তাদের মধ্যে অর্জিত হয়, সেটা হচ্ছে উদ্দেশ্যটা কি? সেটা হলো যে একে অপরের যে অধিকার, একে অপরের যে হক এবং দায়িত্বের যে সীমারেখা, সেটা যদি তারা অনুধাবন করে, তো সেটা যদি অনুধাবন করে তাহলেই কিন্তু তাদের মাঝে জীবন সুখময় হবে, তাদের জীবন সুদৃঢ় ও শক্তিশালী হবে, এই দাম্পত্য জীবন। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে বিবাহের বিষয়টি এটা তো হচ্ছে একটি উপভোগ্য বিষয় এবং পাশাপাশি এটা হচ্ছে ইবাদতুন আযীমাতুন লিমান কাসাদা ফাদিলাতাহা। এটা হচ্ছে মহা ইবাদত, অনেক বড় একটি ইবাদত, যে ব্যক্তি এর সম্মান মর্যাদা ও ফজিলতের আশা পোষণ করে। তাহলে সম্মান মর্যাদা এবং ফজিলতের উদ্দেশ্যে যদি কোনো মানুষ বৈবাহিক জীবনে আবদ্ধ হয়, তাহলে এটা যেমন উপভোগ্য একটি বিষয়, পাশাপাশি এটা কিন্তু একটি বিরাট ইবাদত। আলহামদুলিল্লাহ। এবার সম্মানিত খতিব সাহেব তিনি আরেকটু গভীরে যাচ্ছেন। তিনি বলছেন যে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে একটি বাড়ি, দাম্পত্য জীবনের একটি বাড়ি, যেই বাড়িতে তারা ইমানের চর্চা করে, যেই বাড়িতে তারা ইমানের উপর জীবনযাপন করে, যেই বাড়িতে তারা দিনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আনুগত্যের আলোতে আলোকিত হয়, শরীয়তের বিধিবিধানকে তারা বাস্তবায়ন করে, অবশ্যই সেই বাড়ি একটা সময় একটু বিলম্ব হলেও তারা কি উপহার দিবে? তারা ভালো বংশধর, ভালো ফল, উত্তম ফল বা উত্তম উৎপাদন উপহার দিবে। এর মানে সেই বাড়ি থেকে ভালো পবিত্র বংশধর অবশ্যই বের হবে, যেই বাড়ি দিনের উপর দিনের আলোতে আলোকিত হয়, দিন চর্চায় তারা গড়ে ওঠে, তারা আল্লাহ তাআলার দিনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, তারা আল্লাহর আনুগত্যে জীবনযাপন করে। এই আনুগত্য চর্চা যদি কোনো বাড়িতে হয়, কোনো দাম্পত্য জীবনে পাওয়া যায়, তাহলে সেখান থেকে পবিত্র বংশধর আসবে এই পৃথিবীতে। আর এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাত আল ইমরানের 34 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, তারা কতকের বংশধর। এর মানে এটা নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করার পরে তিনি বলেছেন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, তারা কতকের বংশধর থেকে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সুতরাং আমরা যদি আমাদের দাম্পত্য জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহর আনুগত্যের মাধ্যমেই আমাদের জীবন যদি গড়ে ওঠে, দৈনন্দিন জীবন যদি আনুগত্যের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহর তৌফিকে, তাহলে অবশ্যই এই দাম্পত্য জীবন হবে সুখী, এই দাম্পত্য জীবন হবে আনন্দময়, এবং এদের মাধ্যমেই উপহার সমাজ পাবে, রাষ্ট্র পাবে সুসন্তান, পবিত্র বংশধর। আলহামদুলিল্লাহ। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইসলাম স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে যে দাম্পত্য জীবনে, ছেলে মেয়েদের জীবনে কিভাবে বরকত আগমন করবে, বরকত তাদের জীবনে কিভাবে আসতে পারে, এবং বললেন যে বরকত যখন চলে আসবে তখন কিন্তু কল্যাণের দ্বার খুলে যাবে, ধারাবাহিকভাবে কল্যাণ আসতে থাকবে, আর শয়তান তাদের জীবন থেকে পলায়ন করবে। আলহামদুলিল্লাহ। তো এই বারাকা দাম্পত্য জীবনে আসার কয়েকটি আমল সম্মানিত খতিব সাহেব বলেছেন। 1 নম্বর তিনি বলছেন যে বারাকা আসবে তাদের জীবনে যদি তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। 2 ওয়া ইহয়াউ যিকরিল্লাহি, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে জীবিত রাখে বা জীবিত করে। ওয়াসসালাত, এবং তারা যদি সালাত আদায় করে। তাহলে কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির এবং আল্লাহ তাআলার এই যে 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে, কোনো দাম্পত্য জীবন এর যত্ন নেয়, পাশাপাশি যদি তারা আরো অন্যান্য নফল সালাতগুলোও যত্নবান হয়, তাহলে কিন্তু তাদের জীবনে বারাকা আসবেই আসবেই আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বরকত এর পথে বাধা বিপত্তি সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সে হচ্ছে শয়তান। এই শয়তান সম্পর্কে বেশ কিছু হাদিস সম্মানিত খতিব সাহেব বলেছেন, যেটা আমরা শুনব যে বরকত আসতে পারে কিভাবে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ইদা দাখালা রাজুলু বাইতাহু, একজন ব্যক্তি যখন তার ঘরে বাড়িতে প্রবেশ করে তখন ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, সে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করে এবং খাদ্য গ্রহণের সময়ও আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান অপর শয়তানদেরকে বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই যে ঘরে এখানে তোমাদের কোনো থাকার ব্যবস্থা নেই, এখানে কোনো রাতের খাবারের কোনো ব্যবস্থা তোমাদের জন্য নেই। এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ঘরে প্রবেশের সময় এটা কিন্তু অবশ্যই লাগবে, এবং পাশাপাশি খাদ্যের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। তাহলে শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারবে না। আর শয়তান যত কোনো ঘর থেকে, কোনো জীবন থেকে, কোনো দাম্পত্য জীবন থেকে দূরে থাকবে, ওই দাম্পত্য জীবনে তত বেশি সুখ, শান্তি, বারাকা, আনন্দ, ফুর্তি নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, শয়তানকে দূর করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে। হাদিসটি সহিহ মুসলিমে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরাতুল বাকারা পাঠ করো। কেন? সূরাতুল বাকারা ফাইন্না আখযাহা বারাকা, সূরাতুল বাকারা পরিবারে পাঠ করলে পরে এতে বরকত অবতীর্ণ হয়। ওয়া তারকাহা হাসরা, এটাকে ছেড়ে দেওয়া এটা আফসোসের বিষয়। ওয়ালা তাস্তাতিউহা আল বাতলা, আল বাতলা মানে জাদুটনা। এর মানে জাদুটনা তাকে ক্ষতি করতে পারবে না যদি সূরাতুল বাকারা পাঠ করা হয়। তাহলে জাদুটনা আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারবে না, আপনার উপর ক্ষমতা বিস্তার করতে পারবে না যদি আপনি সূরাতুল বাকারা পাঠ করেন, বাড়িতে যদি পাঠ করেন। অতএব আমাদেরকে অবশ্যই সূরাতুল বাকারা পাঠ করতে হবে শয়তান থেকে বাঁচার জন্য। অন্য হাদিসের মধ্যে আসছে যে বাড়িতে সূরাতুল বাকারা পাঠ করা হয়, ইয়াফিরু মিনহু শাইতান, শয়তান ওই বাড়ি থেকে বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তাহলে বাড়ি থেকে শয়তান তাড়াতে হবে যদি আমরা সুখ পেতে চাই, শান্তি পেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিষয়টিও কিন্তু ঘরে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, তোমরা ঘরেও তোমাদের সালাত আদায় করো, এটা হচ্ছে নফল সালাত। ওয়ালা তাজআলুহা আলাইকুম কুবুরা, এবং তোমরা ওই ঘরটাকে কবরে রূপান্তরিত করো না, তোমরা কবর বানাবে না। কবরে যেমন আল্লাহর ইবাদত করা হয় না, আল্লাহর জিকির করা হয় না, তো ওইরকম কবর বানাবে না তোমাদের ঘরকে। হাদিসটি মুসনাদ আহমদে এসেছে। এর মানে ঘরে যেন নফল ইবাদত থাকে, ঘরে যেন কোরআনুল কারীম তেলাওয়াত হয়, ঘরে যেন কোরআন এবং সুন্নাহর চর্চা হয়, দ্বীনের চর্চা হয়। ঘর শুধু খাবার দাবার, আনন্দ ফুর্তি এগুলো করার জন্য নয়, ঘর হচ্ছে আল্লাহর একটি ইবাদতের জায়গা। তাই ঘরকে আমরা যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা যদি সেটাকে জীবিত রাখতে পারি, সেটাকে আবাদ করতে পারি, তাহলে সুখ শান্তি আসবেই 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 ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিকে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ঘরে প্রবেশের সময় সালামের অভ্যাস আমাদেরকে গড়তে হবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 61 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়া, তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন তোমরা সালাম বিনিময় করো, সালাম দাও, নিজেদের উপর সালাম দাও, পরিবারে যারা আছে তাদেরকে সালাম দাও। তাহিয়াতান, এটা হচ্ছে অভিবাদন স্বরূপ। কিসের পক্ষ থেকে? তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত স্বরূপ, এটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ এবং বরকত আসবে পরিবারের উপর যদি পরিবারে প্রবেশ করার সময়, বাইরে থেকে আসার সময়, ঢোকার সময় যদি সালাত কি বলে সালাম দিতে পারি। আল্লাহ আমাদেরকে এর উপর মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব এবার কিছু উন্নত চরিত্রের কথা বলেছেন, যেই চরিত্রগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত, বিশেষ করে দাম্পত্য জীবনে। যদি সেই চরিত্রগুলো আমরা অনুসরণ করতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, স্বামী এবং স্ত্রী দুজন মিলে, ইনশাআল্লাহুল আজিজ সেই পরিবারে সুখ ও শান্তি আসবে আল্লাহর তৌফিকে। সম্মানিত খতিব সাহেব বলছেন, রাসমাল কুরআনু কাঈদাতান কুরআনিয়াতান তারতাকি বিসসুলুকি ওয়াল আদাব, যে কোরআনিক যে রীতি বা নীতি, সেটা কোরআনিক রীতি অঙ্কন করেছে কোরআনুল কারীম, যেটা দিয়ে চরিত্র এবং শিষ্টাচারিতা উন্নতি লাভ করে। তো এবং ওই কোরআনের ওই যে রীতি, এর মাধ্যমে আত্মা, স্বামী এবং স্ত্রীর আত্মা
দুজনের আত্মা নিকটবর্তী হয় এবং তাদের মহব্বত ও ভালোবাসা প্রেম শক্তিশালী হয়। আল্লাহু আকবার। সেটা কি? কোরআন কি রীতির কথা বলেছে, কোরআন কোন চরিত্রের কথা বলেছে, কোন গুণটির কথা বলেছে? ওয়াহিয়াল মুআশারাতু বিল মারুফ, সেটা হচ্ছে ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করা। স্বামী স্ত্রীর মাঝে একটি ন্যায়পরায়ণতা, ন্যায়সঙ্গতা, একটি সুন্দর জীবন থাকবে তাদের মাঝে। আল্লাহ তাআলা এই চরিত্র সম্পর্কে, এই গুণ সম্পর্কে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করো, ন্যায় নীতি অবলম্বন করো। এই যে ন্যায় নীতি মানে সহাবস্থান, সুন্দরভাবে জীবনযাপন করা, এর মধ্যে অনেকগুলো দিক প্রবেশ করেছে। সম্মানিত খতিব সাহেব বলছেন, একজন আরেকজনের সাথে ন্যায় নীতি অবলম্বন করবে। সেটা কি? তিবুল কৌল, কোমল কথা বলবে, সুন্দর কথা বলবে। হসনুল ফিল, একে অপরের সাথে কর্ম হবে সুন্দর। আর তালাত্তুফু ফিল মুআমালা, আচার আচরণের ক্ষেত্রে তারা একজন আরেকজনের সাথে কোমলতা অবলম্বন করবে। সুবহানাল্লাহ। তাওসিউন নাফাকা, খরচের ক্ষেত্রে কিন্তু প্রশস্ততা লাগবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক ফ্যামিলি আছে যেখানে অনেক বেশি প্রশস্ততা, অপচয়, সেটা ইসলাম পছন্দ করে না। কিন্তু তাওসিউন নাফাকা অর্থাৎ পরিবারের প্রয়োজনকে মেটানো, তাদেরকে সঠিকভাবে খরচ দেওয়া, তাদের চাহিদা পূরণ করা, এটা কিন্তু স্বামী এবং স্ত্রীর ভালোবাসার অন্যতম কারণ। বহু ফ্যামিলিতে স্বামীর যথেষ্ট পরিমাণ তৌফিক আছে, কিন্তু কৃপণ, খরচ করবে না, স্ত্রীকে কষ্ট দেয়, সাধ্য থাকার পরেও কষ্ট দেয়, এটা চরম অন্যায়। তো তাওসিউন নাফাকা, এই যে হুসনুল আশরার মধ্যে, হুসনুল উশরার মধ্যে এই জিনিসটা পড়ে যায় যে খরচটা যেন প্রশস্তভাবে করা হয় এবং সর্বদাই যেন তাদের মাঝে হাস্যোজ্জ্বল চেহারা, একে অপরের সাথে চলাফেরা করে এবং একে অপরকে সহযোগিতা করে এবং আনন্দ একজন আরেকজনের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করবে এবং দুষ্ত্রুটি হলে ক্ষমা করবে। আর ক্রোধকে হজম করবে। যে ক্রোধ, এই ক্রোধ আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করে। ছোট বিষয়কে আমরা এমনভাবে কঠোরভাবে সেটাকে ধারণ করি, অনেক বড় পর্যায়ে চলে যায় সামান্য বিষয়, সেটাকে এড়িয়ে চলা উচিত। তাই তখন প্রচণ্ড রেগে গিয়ে দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে একটি বিস্ফোরণ ঘটে, নাউজুবিল্লাহ। এই জন্য আত-তাহাক্কুমু ফিল গদব, ক্রোধকে হজম করতে হবে, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াল বু'দু আনিল খুসুমা তাকদিমুস সুলহ আলাল জাফা, অবশ্যই এই ঝগড়াঝাটি এটা থেকে বিরত থাকতে হবে। ঝগড়া বিবাদ, এই ঝগড়া বিবাদ এটা থেকে বিরত থাকতে হবে এবং কঠোরতার উপর সংশোধনকে অগ্রাধিকার দিতে হবে, সংশোধনকে প্রাধান্য দিতে হবে। আমরা কি চাই? আমরা বিচ্ছিন্নতা চাই, আমরা দূরে চলে যেতে চাই, কিন্তু না, এটাকে প্রাধান্য দেওয়া যাবে না। ঝগড়া থেকে দূরে থাকতে হবে। ঝগড়া হয়ে গেলে দ্রুত সেটাতে কাছাকাছি আসার চেষ্টা করতে হবে, তাহলে দাম্পত্য জীবন এটা শক্তিশালী হবে, এটা চলমান থাকবে। সম্মানিত খতিব সাহেব তিনি আরও বললেন যে অমিনাল মুআশারাতি বিল মারুফ, ন্যায়সঙ্গত জীবনযাপন করা, ন্যায় নীতি অবলম্বন করার অন্যতম একটি পথ হচ্ছে হিফজুল আসরার, পারস্পরিক গোপন বিষয় এটা গোপন রাখতে হবে। দেখা যায় স্বামীর মধ্যে একটু অপরাধ পেয়েছে, এটা মা বাবার 14 গোষ্ঠী সবাইকে জানিয়ে দিল, অথচ স্বামীর অনেকগুলি ভালো গুণ আছে সেগুলো জানে না। তো এটা হচ্ছে একটা ফিতনার কারণ। ওই মানুষকে যে আমি প্রত্যেক বোনকে বলবো যে আপনি স্বামীর ওই দোষটা যে আপনি বলে দিলেন আপনার পরিবারের কাছে, এরপরে যে সারা জীবন আপনার সাথে ভালো আচরণ করবে সেগুলো কোথায় যাবে? তো আপনার প্রতি কিন্তু খারাপ ধারণা করে ফেলবে যে আপনি সুখী মানুষ না, এবং আপনার স্বামীকে আপনি অপমানিত করলেন। একটু সবর করেন না, ভালো গুণগুলো আরো দেখেন, অর্জন করার চেষ্টা করেন। তো এই যে হিফজুল আসরার, গোপন বিষয়গুলো বলে দেওয়া, ঠিক এটা স্বামীও অনেক ক্ষেত্রে বউর ব্যাপারে বলে দেয়, বউ আবার স্বামীর ব্যাপারে বলে দেয়। এগুলো উচিত নয়। এগুলোই আপনাদের স্বামী স্ত্রীর জীবনটাকে বিনষ্ট করবে, দুর্বল করে ফেলবে এবং এগুলো বিচ্ছিন্নতার অন্যতম কারণ, অশান্তির অন্যতম কারণ। আর যত বিরোধিতা আছে, যত মতানৈক্য আছে, এগুলোকে অবশ্যই গোপন রাখতে হবে, কোনোভাবে এগুলোকে প্রকাশ করা যাবে না। এবং বর্তমান যেটা বেশি পাওয়া যায়, বর্তমান সবচেয়ে বেশি আজকে
স্বামী এবং স্ত্রীর যে বন্ধন এবং বন্ধন বিচ্ছিন্ন হয়ে খুব দ্রুত তালাক পর্যন্ত মানুষ পৌঁছে যাচ্ছে, তার কারণটা এই যে এখানে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করা, ওয়াল ইবতিআদ আনিত তাজাসসুসি ওয়া সাদ্দু কুল্লি মা ইউফদা ইলা যালিক, যে তাজাসসুস থেকে দূরে থাকতে হবে, গোয়েন্দাগিরি করা, এটা থেকে দূরে থাকতে হবে। স্বামী কি করলো, শুধু গোপন বিষয় তালাশ করা, স্ত্রী কি করলো, তার গোপন বিষয় তালাশ করা, ছোট ছোট বিষয় তালাশ করা, তো এগুলো কিন্তু একজন আরেকজনকে দূরে সরিয়ে দিবে। আর এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এই গোপন বিষয় তালাশ করো না, ও তাতাব্বুল আওরাত ওয়া কাশফুল মাস্তুর, গোপন বিষয় তালাশ করো না এবং গোপন বিষয় প্রকাশ করো না, যেগুলো আল্লাহ গোপন রেখেছেন সেগুলো তোমরা প্রকাশ করো না। তো আজকে এটা হচ্ছে আমাদের সমাজে, আমাদের সমাজে এটাই হচ্ছে, স্বামী তার স্ত্রীর, আর মানুষ তো কোনো দুষ্কৃতি থাকতে পারে, এগুলো তালাশ করে, এবং আর স্ত্রীও তো স্বামীর ব্যাপারে সন্দেহের শেষ নাই, তো এগুলো তালাশ করে, এগুলো এই সব কিছুর মাধ্যমে দেখা যায় তাদের জীবনটি ধ্বংস হয়ে যায়। যেটা সে জানে না, ধারণা করে, তার ব্যাপারে আর অনেক কিছুই চিন্তা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লাম উমার আন আনকুবা আন কুলুবিন নাস ওয়ালা আশুক্কা বুতুনাহুম, হাদিসটি বুখারী মুসলিমে এসেছে যে আমি তো আদিষ্টিত হই নাই মানুষের যে অন্তরে কি আছে, অন্তরকে পরীক্ষা করার জন্য এবং তাদের পেটকে চিরে দেখার জন্য আমি তো আদিষ্টিত হইনি। এর মানে মানুষের অন্তরে গোপন কি আছে এইটা খোঁজাখুঁজি করার দরকার তো আমার নেই। মানুষের পেটের ভিতরে কি আছে এটা তো আমার দেখার দায়িত্ব দেওয়া হয়নি। আজকে কিন্তু এটাই হচ্ছে, স্বামী এবং স্ত্রী তারা প্রত্যেকেই একজন আরেকজনের অন্তরে কি আছে, পেটের ভিতরে কি আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করছে, মনে করছে লাভবান হবে, লাভবান হয়নি, বরং তাদের জীবনে বিচ্ছিন্নতা ঘটেছে। হয়তো স্বামী ছাড়াই স্বামীহীন নারীকে জীবনযাপন করতে হচ্ছে, আবার স্বামীকেও স্ত্রীহীন জীবনযাপন করতে হচ্ছে। কোনো দিন তারা সফলতা অর্জন করতে পারছে না, না তাদের চরিত্র হেফাজত থাকছে, না সামাজিক মর্যাদা তারা অর্জন করতে পারছে, না তারা জীবনে অন্য কোনো দিক থেকে সফলকামী হতে পারবে না। আল্লাহর অবাধ্য হয়ে কেউ সফলকামী হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি খারাপ ধারণা সম্পর্কে তিনি কথা বললেন, যে খারাপ ধারণা এটা হচ্ছে স্বামী স্ত্রীর জীবনে, দাম্পত্য জীবনে অন্যতম একটি বিপদ, অন্যতম একটি মুসিবত, বিপদ, যেটা কি করে দলিলবিহীন প্রমাণহীন ভাবে এটা একজন আরেকজনকে অপবাদ দিয়ে থাকে, নাউজুবিল্লাহ। খারাপ ধারণা এটা কিন্তু ক্রোধের কারণ করে এবং ভালোবাসা সেখান থেকে দূর হয়ে যায়। আপনি যদি জানেন যে আপনার স্বামী আপনার ব্যাপারে খারাপ ধারণা করে, আপনি কিন্তু ওই স্বামীকে ভালোবাসবেন না। আবার স্ত্রী যদি জানে আমার স্বামী আমার ব্যাপারে খারাপ ধারণা করে, তাহলে কিন্তু স্বামী ভালোবাসবে না। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে অন্যতম এবং উন্নত চরিত্রের একটি চরিত্র হচ্ছে যে উদাসীন হওয়া। এত সবসময় ছোট বিষয়ে, আপনার ছোট ছোট বিষয়ে, গুরুত্বহীন বিষয়ে খুব তীক্ষ্ণভাবে খেয়াল করা, এটা করা উচিত নয়। বরং এই তুচ্ছ বিষয়গুলোকে এড়িয়ে চলা এবং একজন আরেকজনের হুচট খেতে পারে। আপনি হয়তো কোনো কাজে হুচট খেয়েছেন, স্বামী খেয়েছে, স্ত্রী খেয়েছে কোনো কাজে, বলছে ওয়াতাতাব্বু আস-সাকাতাত, এই যে হুচট খাওয়া, এইসব ব্যাপারে কিন্তু তালাশ করা যাবে না। মানুষের জীবনে কখনো এলোমেলো হয়ে যেতে পারে, কোনো ক্ষতি হয়ে যেতে পারে, সেই সব ব্যাপারগুলোতে এড়িয়ে চলতে হবে। এজন্য উদাসীন থাকা, উদাসীন বলতে মানে ছোট বিষয়ে এড়িয়ে চলা। কারণ প্রত্যেকটা ব্যাপারে ছোট বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনি স্বামী স্ত্রী একজন আরেকজনকে যদি পাকড়াও করতে চায়, তাহলে সেই দাম্পত্য জীবন কোনো দিন টিকে থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে হ্যাঁ, দাম্পত্য জীবনে কখনো চ্যালেঞ্জ, কখনো এরকম ফিতনা ফাসাদ, কখনো মতানৈক্য আসতেই পারে, কিন্তু সেখানে জ্ঞানীদের চরিত্র হচ্ছে পরস্পর বসে তারা কি করবে, তারা সমাধানের পথ গ্রহণ করবে, যে সমস্যাগুলো সমাধান করবে এবং তাদের মাঝে কিভাবে এই দাম্পত্য জীবন টিকে থাকে এবং এটা কিভাবে আরো স্থির হয়, আরো শক্তিশালী হয়, সেজন্য তারা চেষ্টা করবে এবং নিজের ব্যক্তিগত স্বার্থকে বিসর্জন দিয়ে তারা এটাকে টিকে রাখার চেষ্টা করবে।
আরেকটা বিষয় বললেন যে একটা বিষয় সতর্ক অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে আল ইনাদ। এই যে জিদ, এটা কিন্তু শয়তানের কাজ। এই জিদের কারণেই শয়তান কি করে? মানুষের দাম্পত্য জীবনকে বিনষ্ট করে দেয়, নাউজুবিল্লাহ। এই জন্য জিদ করা যাবে না। অনেক সময় স্ত্রী বলেছে, এত জিদ, স্ত্রীর এই জিদের কারণে দেখা যায় পরিবার নষ্ট হয়। আবার স্বামীর এতটা জিদ, এই জিদের কারণে দেখা যায় যে পরিবার নষ্ট হয়। অতএব এটা হচ্ছে শয়তানের কাজ। এই জিদের মধ্যে কোনো বাহাদুরি নেই, বরং নম্রতা, কোমলতা, সমঝোতা, সহমর্মিতা এবং একে অপরকে কাছাকাছি আসা যাওয়া, সংশোধন করা, এটা হচ্ছে সফলতা, এটা হচ্ছে বীরত্ব, এটা হচ্ছে বরত্ব, এটা হচ্ছে বীর পুরুষের কাজ। জিদ করে কেউ বিজয়ী হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। এরপরে বলছেন সম্মানিত খতিব সাহেব যে মানুষ মাত্রই তার মধ্যে ভুল আছে, অপূর্ণতা আছে, মানুষ কখনো পরিপূর্ণ হতে পারে না। এই জন্য যারা, যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে হিকমত আছে, প্রজ্ঞা আছে, তারা পরস্পরের এই ভুলগুলোকে সংশোধন করেন ভালো কথার মাধ্যমে, কোমল আচরণের মাধ্যমে, প্রকাশ্যভাবে নয়, ডাইরেক্টলি আঘাত নয়, বরং কষ্ট দিয়ে নয়, বরং সুন্দর আচরণ, ইঙ্গিতপূর্ণ আচরণ দিয়ে, ভালোবাসা বিজড়িত আচরণ দিয়ে, প্রশংসা বিজড়িত আচরণ দিয়ে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের দোষ ত্রুটিকে সংশোধন করবে। কিন্তু আজকে যেটা করা হয়, ডাইরেক্টলি আঘাত। মনে করে যে স্বামী যদি তার স্ত্রীকে কোনো দোষ ত্রুটির ক্ষেত্রে ধরতে পারে, আঘাত করতে পারে, মনে হয় এটাই হচ্ছে সফলতা। না, এটা সফলতা নয়, এটা কখনো ভালো মানুষের পরিচয় হতে পারে না। স্ত্রীর ক্ষেত্রে অনুরূপ, যদি দেখা যায় স্বামীর মধ্যে কোনো দোষ আছে, সেটাকে আকার ইঙ্গিতে, ভালোবাসায়, প্রশংসা করে কোনোভাবেই বলবে না, বরং আঘাত করবে ডাইরেক্ট, যে তোমার মতো লুচ্চা দেখি না, খারাপ দেখি না। এই যে ভাষা পরস্পরের মাঝে, এগুলো বেশি একটা স্বামী স্ত্রী বন্ধন টিকে থাকে না, নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা, তাই আমাদেরকে হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে স্বামী এবং স্ত্রীর জীবন, এই দাম্পত্য জীবনকে বিনষ্ট করে আরেকটা ব্যাপার, সেটা হলো যে এই যে তাওয়াসুল আল ইজতিমাই, যেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটার সাথে তুলনা করা যাবে না। সেখানকার ছেলেমেয়েরা কেমন, সেখানকার দাম্পত্য জীবন কেমন, বলতে ওইটার সাথে তুলনা দিয়ে কোনো জীবনযাপন করা যাবে না। তাহলে অবশ্যই এমন হবে যে হয়তো স্বামীর কাছে স্ত্রী খুব তুচ্ছ মনে হবে, স্ত্রীর কাছে স্বামী খুব তুচ্ছ মনে হবে, তখন দাম্পত্য জীবন বিনষ্ট হবে। এটা থেকে আল্লাহকে ভয় করতে হবে। এরপরে স্বামী স্ত্রীর মাঝে হাদিয়া বিনিময় করতে হবে। এই হাদিয়া বিনিময় করলে পরে তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদু তাহাব্বু, একজন আরেকজনকে হাদিয়া দাও, তাহলে তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে। এবং সম্মানিত খতিব সাহেব ইবতিসাম দিতে বলেছেন, মানে মুচকি হাসি দিতে বলেছেন। এই জন্য মুচকি হাসি, এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কাছাকাছি হওয়ার অন্যতম মাধ্যম, ভালোবাসা অর্জন বা ভালোবাসা বৃদ্ধি পাওয়ার অন্যতম মাধ্যম। এবং ফাহিয়া তুফতাহু মাগালিকুল কুলুব, এবং অন্তরের যে বন্ধ দরজা আছে সেগুলো কিন্তু খুলে যায় মুচকি হাসির মাধ্যমে। নবীজি বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সামনে তুমি মুচকি হাসি দিবে, এটা হচ্ছে তোমার জন্য সদকা। অতএব স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে দেখে মুচকি হাসি দিবে। তো সম্মানিত খতিব সাহেব এই সমস্ত উপকরণগুলো বলেছেন। এটা হচ্ছে প্রথম খুতবা, এখানে শেষ করেছেন। তবে এই জিনিসগুলো যদি আমরা অনুসরণ করতে পারি আল্লাহর তৌফিকে, অবশ্যই দাম্পত্য জীবন সুখময় হবে, সেখানে ফিতনা ফাসাদ দূরীভূত হবে এবং তাদের ভালোবাসারই বন্ধন শক্তিশালী হবে। তারা সমাজকে সুসন্তান, ন্যাক সন্তান, শ্রেষ্ঠ সমাজ পরিচালক উপহার দিতে পারবে। তো এটা হচ্ছে প্রথম খুতবা। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব একটা আমলের কথা বলেছেন, সেটা হলো যে মুহররম মাসের সিয়ামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। সেটা হলো মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি এই 9 তারিখের সিয়ামও আমি পালন করব। এই জন্য মুহররমের 9 এবং 10 এই দুটো সিয়াম পালন করা, এটা হচ্ছে সুন্নাহ। তাই আমরা 9 এবং 10 সিয়াম পালন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা জীবিত করব। আল্লাহ তাআলা এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। তো আজকে আমরা যে বিষয়টি জানলাম, দাম্পত্য জীবন কিভাবে সুখময় হতে পারে, কিভাবে দুঃখ, যন্ত্রণা, গ্লানি এবং অশান্তি থেকে কিভাবে আমরা দাম্পত্য জীবন এটা
সঠিক পথে ফিরে আসতে পারে। এই যে পথগুলো আমরা জেনেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আর আলোচনাটি সবাই একে অপরের কাছে শেয়ার করব ফেসবুকে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে গ্রুপে, এভাবে করে আমরা শেয়ার করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।